হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ঝিঙে আলু দিয়ে পুঁটি মাছের একটি পাতলা ঝোলের রেসিপি। তো কিভাবে এই রান্নাটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো কিভাবে রান্নাটা করি এটাই। প্রথমে দেখো, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে হলুদ লবণ মাখানো মাছগুলো। তো মাছগুলো দিয়ে দেখো, মাছের একটা সাইড কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে গুঁড়িয়ে দিচ্ছি। এবার দেখো, মাছের কিন্তু দুটো সাইডও ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটা মাছও দেখো ভেঙে যায়নি। প্রত্যেকটা মাছ খুব সুন্দর আস্ত রয়েছে। এবার মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই তেলেই রান্নাটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরে, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা আলু। আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তো পেঁয়াজের সাথে আলুটাকেও আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। এখানে কিন্তু আমি আলাদা করে হলুদ লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি না। তো 2 থেকে 3 মিনিট কিন্তু আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চিড়ে। অল্প জল দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব। আর এই কষাতে কষাতেই কিন্তু আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই অল্প মশলায় কিন্তু ঝিঙে আলুর রান্নাটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরমে দেখো এরকম হালকা পাতলা রান্নাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো ভালো মতো কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নেব। ঝিঙেটা যেহেতু নরম সবজি, আমি পরেই দিয়ে দিলাম। আর এভাবে দেখো আমি 5 মিনিট ঢেকে রান্নাটা করব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না। ঝিঙে থেকে যে জলটা বেরোবে এতেই কিন্তু ঝিঙে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার 5 মিনিটের মতো ঢেকে দিলাম। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। আর এখানে দেখো ঝিঙে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। তো দেখো এখানে কতটা জল বেরিয়েছে। ঝিঙে আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটতে অপেক্ষা করব। ঝোলটা ফুটে আসলে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এবার ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, গরমের দুপুরে কিন্তু এভাবে ঝিঙে আলু দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো পুঁটি মাছ না, যে কোনো মাছ দিয়েই কিন্তু এভাবে পাতলা ঝোল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ঝিঙে আলু পুঁটি মাছের পাতলা ঝোল তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।